আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আপনার চলে আসলাম আরও নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনার ইমো অ্যাকাউন্ট অন্য কেউ ব্যবহার করতেছে কিনা তা আপনি কীভাবে দেখবেন। তো আমরা কিন্তু অনেকেই ইমো ব্যবহার করি। তো ইমো কিন্তু একটি জনপ্রিয় অ্যাপস। তো আপনি যদি সেই ইমো অ্যাপসটি ব্যবহার করে থাকেন, যদি আপনার ইমো অ্যাকাউন্ট যদি অন্য কেউ ব্যবহার করে, তাহলে কিন্তু আপনি অনেকটা বিপদের মুখে পড়ে আছেন। অর্থাৎ আপনি যার সাথে কথা বলবেন, চ্যাট করবেন, মেসেজ করবেন বা ছবি আদান প্রদান করবেন বা ফটো ভিডিও আদান প্রদান করবেন, সব কিছুই কিন্তু তার মোবাইলে চলে যাবে। অর্থাৎ সে কিন্তু বসে বসে কিন্তু আপনি কী করতেছেন সব কিছু কিন্তু তার মোবাইলে কিন্তু দেখতে পারবে। অর্থাৎ আপনার ইমোটা কিন্তু তার মোবাইলে কিন্তু লগ ইন করা আছে। অর্থাৎ আপনি যেই নাম্বারটা দিয়ে ইমো খুলেছেন সেম কিন্তু সেই নাম্বারটা দিয়ে আপনার সেও কিন্তু ইমোটা খুলেছে। তার কারণে কিন্তু আপনি যার সাথে কথা বলবেন সব কিছু কিন্তু তার কাছে চলে যাবে। তো কীভাবে সেটা দেখবেন, তো সেটা দেখার জন্য আপনাকে আজকে ফুল ভিডিও দেখিয়ে দেবো। তো ভিডিওটাকে স্কিপ করবেন না, স্কিপ না করে সম্পূর্ণ প্রসেসটা দেখে দেখুন, তাহলেই বুঝতে পারেন। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। তো আপনি ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করে কিনা, তো এটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার ইমোতে। তো আমি আমার ইমোতে চলে আসলাম। তো ইমোতে চলে আসার পর ছোট্ট একটি রিকোয়েস্ট করব, আমি একটি চ্যানেল খুলেছি মায়া 3D। তো সেখানে কিন্তু ফানি টাইপ ভিডিও আপলোড করা হয়। আপনি চাইলে কিন্তু আমার এই চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো আমার সেই চ্যানেলে আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং কি ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই ভিডিওগুলোতে একটি করে লাইক করবেন। তো আমার চ্যানেলের লিঙ্ক কিন্তু আমার এই ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সবাই এই চ্যানেলের মতো ওই চ্যানেলও আপনারা সবাই সাপোর্ট করবেন এবং কি ভালোবাসা দিবেন, তাহলে কিন্তু আমি এগিয়ে যেতে পারবো। তো এটা দেখার জন্য আপনি চলে যাবেন আপনার এই যে আপনার নিচে দেখছেন এই যে একটি প্লাস আইকন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আছে মুর, এই মুরাতে ক্লিক করে দেবেন। মুরাতে ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে। এখানে দেখছেন আপনি সেটিংস, এই সেটিংসের উপর আপনি পুনরায় আবার ক্লিক করে দেবেন। এই সেটিংসের উপর ক্লিক করার পর এরকম একটি ইন্টারভিউ শুরু করবে। তো এখানে আপনি নিচে থেকে দেখতে পাচ্ছেন ম্যানেজ ডিভাইস, এই অপশনটা আপনি খুঁজে বের করে এটাতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে মূলত আপনার কাজ, এখানে আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা ডিভাইসে কিন্তু শু করতেছে। অর্থাৎ আমার ইমো অ্যাকাউন্টে কিন্তু অন্য কোনো মোবাইলে মানে লগ ইন করা নাই। অর্থাৎ অন্য কেউ কিন্তু ব্যবহার করতেছি না, আমি শুধু ব্যবহার করতেছি। তার কারণে কিন্তু এখানে একটি ডিভাইসে কিন্তু শু করতেছে। তো আপনি দেখবেন আপনার মোবাইলে বা ইমোতে কয়টি ডিভাইস এখানে শু করতেছে। যদি আপনার 2টি ডিভাইস শু করে, তাহলে মনে করবেন যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কোনো মোবাইলে ব্যবহার হইতেছে। যদি অন্য কোনো মোবাইল ব্যবহার হয়, যদি আপনি যার সাথে কথা বলবেন, চ্যাট করবেন, সব কিছু কিন্তু তার মোবাইলে চলে যাবে। সে কিন্তু বসে বসে সব কিছু দেখতে পাবে। তো এখানে যদি অন্য কোনো ডিভাইস থাকে, সেটাকে আপনি কীভাবে ডিলিট করবেন, সেটাকে ডিলিট করার জন্য আপনি সেটার ওই ডিভাইসের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পর এখানে ডিলিট অপশন থাকবে, সেখানে ডিলিট করে দিলেই কিন্তু তার মোবাইল অটোমেটিক কিন্তু লগ আউট হয়ে যাবে। তাহলে কিন্তু আপনার মোবাইলে কিন্তু এই ইমো অ্যাপসটি কিন্তু ব্যবহার হবে, তার মোবাইলে কিন্তু আর হবে না। তো এরকমভাবে কিন্তু দেখতে হয় যে আপনার ইমো অ্যাকাউন্টটি অন্য কেউ ব্যবহার করতেছে কিনা। যদি ভিডিওটা দেখে উপকার আসে অবশ্যই একটি লাইক করবেন আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, খোদা হাফেজ।